গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে মিতাদি বলেছিল শ্লোকগুলো বলবে। মিতাদি
জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি বলবে? বলবো। হ্যাঁ। জয় গুরু রাধেশ্যাম, জয় গীতা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজোৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নীতিমতির্মম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্মরণার্থায় সম্ভবামি যুগে যুগে। কর্মণ্যেবাধিকারস্ত মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু কুর্মা তে সঙ্গস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয়। সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। বিহা কামাং সর্বাং পুমাং চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন সত্ত্বদর্শিনঃ। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংগ্রহশ্চেতা যচ্ছঃ সনিশ্চিতং পুহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমথি বলবৎিরম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে পত্তা প্রযচ্ছতি তদহং ভক্তু অপহৃতমস্মামি প্রজাত্মনঃ। যৎ করোসি যত স্নাসি যজ্জুঃসি তদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অপি চেৎ সুদূরাচার ভজতে মমন্য ভাগ সাধুরেব স মন্তব্য সম্যক ব্যবসিত হি স। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আজকে কন্যা কুসুম জিজ্ঞেস করছিল যে আজকের দিনটা কি বলতো। শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তো আজকের দিনটা বিশেষ একটা দিন। টুডে ইজ এ স্পেশাল ডে। স্বামী আপনি বিবেকানন্দের জন্মদিন। জয় গুরু রাধেশ্যাম।
বিবেকানন্দের জন্মদিন। আর কি? জয়গুরু রাধেশ্যাম। হুম আজকে আমাদের আধ্যাত্মিক শিক্ষাগুরু শ্রী পিনাকি রঞ্জন মুখার্জির জন্মদিন অবশ্যই। রঞ্জন। শুভ না জন্মদিন না, পিনাকি দা। এতগুলো তার আগে 1 লাখ 1 কোটি 8 এইসব বলতে হবে? পিনাকি রঞ্জন যখন বলেছো, 1 কোটি 8 শ্রী পিনাকি রঞ্জন বাবা বলছে না না না, কারণ ও আবার পরীক্ষা দিতে যাবে এসব, বলে পরীক্ষায় কিন্তু এটা আসবে না যে তোমার কাকুর জন্মদিন। পরীক্ষায় আসবে আজকে হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, আজকে সেলিব্রেট করা হয়। জাতীয় যুব দিবস। অপ্রিমা জানিস? 12th January is celebrated as a National Youth Day. You should know. একজন হাত তুলেছে, পিনাকি মা। কোন পিনাকি মা দেখি? হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা পড়েছি আমি, ন্যাশনাল ইউথ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুড গুড। তুমি বললে না কেন, অ্যান্সার দিলে না কেন? দিতে কেউ ইচ্ছা জেনেও যদি হয়নি। অ্যান্সার, তাহলে তো না দেয়াই হয়ে গেল সেটা। So today is ন্যাশনাল ইউথ ডে। এইটা পরীক্ষায় আসবে। আজকে হচ্ছে মহান সন্ন্যাসী, সাক্ষাৎ শিব অবতার, সমস্ত বাঙালি জাতি যার জন্য গর্ব করা উচিত, সেই স্বামী বিবেকানন্দ। সেই মহান সন্ন্যাসীর আজকে জন্মদিন। তো তার জন্মদিনকে স্মরণ রেখে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। কেন না, তিনি যুব সমাজকে তখন উদ্বুদ্ধ করেছিলেন। তার চিন্তা, তার চেতনা, তার আদর্শ, তার জীবন চরিত সমস্ত যুব সমাজকে অন্ধকারের, অজ্ঞানীর অন্ধকার থেকে জ্ঞানীর আলোতে নিয়ে যাওয়ার জন্য তার নিরন্তর জীবনভর প্রয়াস, চেষ্টা তাকে যুব সমাজের একটা আদর্শ করে দেখেছিল, আইকন অফ ইয়ং ইন্ডিয়া। তো প্রশ্ন হচ্ছে যে, মৌমিতা মা আমাকে বললেন যে আজকে তাহলে বিবেকানন্দ সম্বন্ধে কিছু শুনবো। তো এই দাস বললো যে বিবেকানন্দ সম্বন্ধে শুনবে, তো ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, কারুর সম্বন্ধে আমি কতটা শুনবো, তার জীবন চরিত সম্বন্ধে, তার দেহে থাকাকালীন যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনা চর্চা বা সেই ঘটনার বিষয় আমরা শুনতেই পারি, কিন্তু তার থেকেও অনেক বেশি যেটার চর্চার প্রয়োজন, সেটা হচ্ছে তার যে জীবন দর্শন,
তিনি যে ফিলোসফির কথা বলেছেন, উপদ্রুত জীবন। একটা ফোন আসছে আজকে। বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি। তো সেইটার আমাদের বেশি আলোচনার প্রয়োজন আজকের দিনে, শুধু মুখস্থ করা নয়। তো এরকম দুজনের জীবন ছিল যে একজন আছেন এখনো ডায়মন্ড হারবারে, তিনি থাকেন। তিনি পড়াশোনা করতেন IIM জোকায়। ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব বুদ্ধিমান। তিনি স্বামী বিবেকানন্দকে পড়তেন, স্বামী বিবেকানন্দের লেখা, তার বই। তো তিনি একদিন তার ইনস্টিটিউট থেকে বেরিয়ে এসে দেখলেন যে 3টি ছেলে রাস্তার ধারে ভিক্ষে চাইছে, বাচ্চা বাচ্চা ছেলে। তো তাদেরকে জিজ্ঞেস করায়, তারা বলল না, তাদের কেউ নেই ঘরে, তাদের মা নেই, বাবা নেই, তো কি করবে, খাওয়ার জন্য তারা ভিক্ষে চাইছে। তো সেখান থেকে সেই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল। তিনি ওই 3টে ছেলেকে নিয়ে একটি ঘর ভাড়া নিলেন। এই 3টে ছেলেকে নিজে টিউশন করে, তিনি আর IIM কমপ্লিট করে, তাই তিনি আর কোনো বড় চাকরি বাকরি নিলেন না। তার জীবনের ব্রত হয়ে গেল এটা। সেই 3টে ছেলে আজকে নাকি 500টা ছেলেকে আর তিনি লালন পালন করেন। তাদের পিতা মাতা তিনি, পুরো নামটা ভুলে যাচ্ছি, মিস্টার লোহানি বলে নাম। ডায়মন্ড হারবারে তার আশ্রম, তোমরা খুঁজে পাবে নেটে। তিনি কোথাও থেকে কোনো ডোনেশনও নেন না, কোনো কিছুই পান না। তার যে IIM এর যারা অ্যালুমনাই, মানে যারা তার সমকক্ষ যারা সেই সময়কার, তারা সব বড় বড় জায়গায় চাকরি বাকরি করেন, তারা ওনাকে ডোনেট মানে দান করেন। কিন্তু বলছেন যে আমার জীবনের এই যে দৃঢ়তাটা এসছে বিবেকানন্দকে অনুসরণ করে। এই জীবনের উদ্দেশ্য কি, জীবনটার কিভাবে গড়া উচিত। তো ইনি তো সব ছেড়ে দিয়েছেন। আবার আরেকজন আছে এরকম, খুব উচ্চ পদস্থ। তোমরা যদি কেউ না বুঝতে পারো অবশ্যই হাত তুলো। এরকম একজন আছেন উচ্চ পদস্থ, গুজরাটের একজন ব্যক্তি। তিনি IIT করে, IIM আহমেদাবাদ, মানে প্রচন্ড বুদ্ধিমান একটি ব্যক্তি। তিনি এরকম IIM আহমেদাবাদ হচ্ছে সব থেকে, IIM হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ হচ্ছে টপ IIM ইন্ডিয়াতে, মানে ভারতবর্ষে। তো সেখান থেকে বেরিয়ে তিনি একটি কোম্পানিতে চাকরি করলেন, বিশাল টাকা মাইনে, প্রচুর বড় পদ। কিন্তু সে কোম্পানিটা হচ্ছে একটি মদ তৈরি করার কোম্পানি, বড় একটা। তো সেটা পড়তে পড়তে, আর তার সাথে তিনি স্বামী বিবেকানন্দও পড়তেন। তো তিনি একদিন বললেন, একদিন হঠাৎ সন্ধ্যেবেলা ওইরকমই আমি স্বামী বিবেকানন্দের বই পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ আমার রিয়েলাইজেশন এটা এলো যে আমি যা পড়ছি আর আমি যা করছি জীবনে, এই দুটো ঠিক মিল খাচ্ছে না। আমি যেটাকে বিশ্বাস করি
যেটা আমি হতে চাই বা যেটা আমি ভাবি যে আমার জীবনের আদর্শ কি বা উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য এইম অফ মাই লাইফ, আমার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত একটা মানুষের, সেটা যেটা আমি ভেতরে লালন পালন করি। আর আমি যে কাজ করছি, কি কাজ করছি না, আমি কোথাও একজন মদের দোকানে, মাছের দোকানে নয়, মদের একটা বিশাল বড় কোম্পানিতে আমি চেষ্টা করছি কিভাবে আরো বেশি মদ বিক্রি করা যায়, কিভাবে আরো বেশি মদ মানুষকে খাওয়ানো যায়। সেই সেই অ্যাড সেই সেটা চেষ্টা করছি। তো এটা তো ঠিক নয়। এই দুটো, এটা তো একটা দ্বৈত জীবন আমার বাঁচা হচ্ছে। তো নয় আমাকে এই বইটা ছাড়তে হবে, আর না হলে আমাকে আমার চাকরি ছাড়তে হবে। তো তিনি কি করলেন, চাকরি ছাড়লেন। চাকরি ছেড়ে অনেক কম পয়সায়, অনেক কম মাইনের একটা চাকরি নিলেন জনসন অ্যান্ড জনসন কোম্পানিতে, যেখানে মেডিসিন তৈরি হয়। সবাই অবাক হয়ে গেলেন, কিন্তু তার তো বিষয়টা হচ্ছে যে আদর্শকে গ্রহণ করা, সেই আদর্শে জীবনকে চালানো, এইটা অনেক বেশি প্রয়োজন। এইটা অনেক বেশি প্রয়োজন। এইটার খুব অভাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু মনোরঞ্জনের কারণে আমরা অনেক কিছু অনেক কিছুকেই আমরা পাশে ঠেলে দিচ্ছি। নিজেদের বিবেক, নিজেদের চিন্তা চেতনা, এটা মানব জীবনের উদ্দেশ্য নয়। তো সেটা করতে গিয়ে দেখলাম যে আজকে তাহলে চর্চার বিষয় হওয়া উচিত, যেহেতু আমরা আমাদের যে ভগবৎ প্রাপ্তি, আমাদের যে উদ্দেশ্য, যে পথে যে যোগে আমাদের আস্থা, সেই ভক্তি যোগ সম্বন্ধে স্বামীজি কি বলছেন। সেই ভক্তি যুগের একটি জায়গায় তিনি বলছেন, প্রত্যক্ষ অনুভূতি ধর্ম। তিনি বলছেন ধর্ম শুধু, যেটা আমরা বলি যে ধর্মের যে 5টা অঙ্গ বা তথাকথিত যে ধর্মের কথা আমরা বলি, সেটা যেন কোনো বাক্য দ্বারা সীমাবদ্ধ না থাকে। না না, ধর্ম কোনো বাক্যের বিষয় নয়। আচ্ছা, ধর্ম কোনো শুধু আচরণের বিষয়ও নয়। যদি অনুভূতি না হয়, অনুভূতি যদি না হয়, আমি যেটার জন্য আমি ধর্ম অনুশীলন করছি, তার অনুভূতি হচ্ছে কি আমার মধ্যে? যদি না হচ্ছে তাহলে পালন হচ্ছে না, এটা জানতে হবে। যেটা তোমাদের বারবার বলা হয় ক্লাসে, যে আমার বহির বিষয়ক কামনা বাসনার প্রতি আমি সংযত হতে পারছি কিনা, আমার ইন্দ্রিয়গুলোকে আমি কি বল নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, কন্ট্রোল করতে পারছি কিনা, আমার উইল পাওয়ারটা আমি বাড়াতে পারছি, আমার ইচ্ছা শক্তি আমার বাড়ছে কিনা, আমার মনকে আমি আমার সৎ পথে চালিত করতে পারছি কিনা, এইটা ধর্মাচরণের মূল দিক। এটা যতক্ষণ আমি করতে পারছি, ততক্ষণ আমাকে সবাই
গোটা সমাজ আমাকে যদি বলে যে অতি ধার্মিক ব্যক্তি, তবুও আমার কিন্তু আমাকে মেনে নেওয়া উচিত নয় যদি আমার ভেতরের স্থিতি এরকম না হয়। আমার ঠিক উল্টো, আমার ভেতরের স্থিতি ওরকম, আমি জানি আমার কি স্থিতি, তাতে আমাকে কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসারও উচিত নয়। এই দুটোই দিক। তাই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলছেন এর ভক্তি যোগের বিষয় নিয়ে যে এগুলো কিন্তু জানা উচিত একটুখানি। যেহেতু আমরা অন্য জায়গায় বুদ্ধি লাগাচ্ছি, হ্যাঁ, যেখানে কেবলা বুদ্ধি, যেখানে কোথাও বুদ্ধি লাগাচ্ছি না, কোনো জায়গায় আমার কোনো বুদ্ধি নেই, সম্পূর্ণ শরণাগত আমার স্থিতি, যেটা বলা হয় মার্জার শাবকের মতো, বিড়ালের বাচ্চার মতো যদি আমার ভক্তির স্থিতি হয়, আমি কোথাও বুদ্ধি লাগাই না, আমি কোথাও ট্যাঁ করি না, পিও করছি না, আমার নিজের ইচ্ছা কোথাও আমি রাখছি না, সম্পূর্ণ ভগবানের উপরে আস্থা আছে, বলে না সেগুলো তাহলে ভগবান তোমাকে বুদ্ধি যোগাবে। সেই অবস্থা তো নেই। আমি তো সব আমার ইচ্ছা, আমার কামনা বাসনা গুলো সবই তো আমি রেখে দিয়েছি আমার বলে। তখন কিন্তু জানা উচিত যে আমি ঠিক রাস্তায় হাঁটছি কিনা। কেন জানা উচিত না, বিবেকানন্দ বলছেন তোমার ইচ্ছা শক্তিকে দৃঢ় করার জন্য, নিজের মনের কুবৃত্তিতে যাতে আমি না ফেঁসে যাই, আমি যাতে না সেই পঙ্কিলে গিয়ে আমি যেন ফেঁসে না যাই, আমার জীবন যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য বলছি। এছাড়া কিন্তু আর কোনো উপায়, মানে আর কোনো উপযোগিতা নেই সেগুলোর যে বিশাল কোনো উপযোগিতা আছে তা নেই, কিন্তু জানা প্রয়োজন এই জন্য যে তোমার ইচ্ছা শক্তিকে তুমি দৃঢ় করতে পারবে যতক্ষণ না তুমি একটা ঠিক ঠিক ক্ষেত্রে পৌঁছচ্ছ যেখান থেকে পদস্খলনের সম্ভাবনা কম। কারণ বলছেন যে তুমি যদি ভক্তি মার্গের এমন একটা সুবিধা, যে তুমি যদি কোনো পথ নির্দেশকের আশ্রয়ে চোখ বন্ধ করে তার আশ্রয় নিয়ে যদি দৌড়ো ভক্তি মার্গ, তাহলে এটা একটা রাজপথ, এখানে ঠক্কর খাওয়ার সম্ভাবনা খুব কম। তিনি এমন এক পথে চলছেন যা শীঘ্রই তাকে যুক্তির অস্পষ্ট ও চিত্ত চঞ্চলকারী রাজ্যের সীমা ছাড়িয়ে প্রত্যক্ষ অনুভূতির রাজ্যে নিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন সে প্রত্যক্ষ অনুভূত করতে পারে, সে যাকে বিশ্বাস করছে, যে ইষ্ট তার, সে তার সঙ্গে আছে, সে তাকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে, তার অনুভূতি হয়। তিনি শীঘ্রই ঈশ্বর কৃপায় এমন এক অবস্থায় উপনীত হন যেখানে পাণ্ডিত্যাভিমানীগণের শুষ্ক যুক্তি অনেক পশ্চাতে পড়ে থাকে, আর বুদ্ধির সাহায্যে অন্ধকারে বৃথান্বেষণের পরিবর্তে প্রত্যক্ষ অনুভূতির উজ্জ্বল দিবালোক প্রকাশিত হয় তার কাছে। সুন্দর কথা স্বামীজি। তিনি তখন কোনো বিচারের তার প্রয়োজন নেই, তার কোনো বিশ্বাস আলাদা করে করার দরকার নেই, যেহেতু আমি বিশ্বাস করি এটা বলার প্রয়োজন নেই। যেমন আমি আছি, এই এই বিশ্বাস, কেউ যদি বলে তোমার বিশ্বাস তুমি আছো, এটা আবার কিরকম প্রশ্ন? তোমার বিশ্বাস তোমার হাত আছে, আর দেখতে পাচ্ছ, এই তুমি দেখতে পাচ্ছ না আমার হাত আছে। তেমনি ভাবে তাকে বলতে হয় না যে আমার ইষ্ট আছে, আমার ভগবান আছেন, তাকে জোর করে চেঁচিয়ে বা কারোর সাথে তর্ক করে প্রমাণ করতে হয় না। ভক্তি মার্গেরই একটা সুন্দর দিক, সে কারোর সাথে আর তর্ক করে না, তার প্রত্যক্ষ অনুভূতি হয়, পরোক্ষও নয়।
কারণ যা তার অনুভূতির বিষয় তিনি আর তর্ক করেন না, তিনি উপলব্ধি করেন। তাই যতক্ষণ না উপলব্ধি হচ্ছে, আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের শুধু শুধু শ্রবণের বিষয় নয়, শুধু শ্রবণ, শুধু আচরণের বিষয় নয়, উপলব্ধির বিষয়। যতক্ষণ না উপলব্ধি হচ্ছে ততক্ষণ প্রাপ্য বরান নিবেদত, ততক্ষণ শান্ত হয়ে বসে থাকলে চলবে না। বলে ও তো সাধু মহাত্মাদের বিষয় এই উপলব্ধি, বলে না না, সবাইকার বিষয়, সবাই সাধু হওয়ার যোগ্য। স্বামী বিবেকানন্দ বলছেন যে আর এই ভগবানকে দেখা, তাকে উপলব্ধি করা ও তাকে সম্ভোগ করা কি তর্ক বিচার হইতে উচ্চতর নয়? জ্ঞান মার্গের তর্ক দিয়ে ব্রহ্মকে প্রতিষ্ঠা করার থেকে ভগবত দর্শন কি উচ্চতর বিষয় নয়? কিন্তু আমাদের যেন বুদ্ধি সবসময় তর্কর দিকেই বেশি যায়, তর্ক দ্বারা প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু তর্ক দ্বারা তো সেখানে পৌঁছানো সম্ভব নয়। এই কথাটা যেন খুব কি যেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, কথাটা ওইখান থেকে এসছে, ওই উচ্চতা থেকে। যে বস্তু তুমি খুঁজছো তা বিশ্বাসেই পাওয়া যায়, তর্কে তার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় লেগে যায়। বলছে এমন অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষই তাই, তাদের সংখ্যাও অনেক, এবং তারা স্থির সিদ্ধান্ত করেছেন যে যা কিছু মানুষকে সুখ দিতে পারে তাহারই বাস্তবিক প্রয়োজন ও উপকারিতা আছে। আমাদের মধ্যে বেশিরভাগ আমাদের মানসিক স্থিতি কি, যা কিছু আমাকে বৈষয়িক সুখ দিচ্ছে, বিষয় সুখ দিচ্ছে, তারই বাস্তবিক প্রয়োজন, বলে এটাই বাস্তব, বাকি এইসব আধ্যাত্মিক কথা, বাকি এইসব ধর্মাচরণের কথা, এগুলো ঠিক বাস্তব নয়, এগুলো অবাস্তব। এইটাই বেশিরভাগ মানুষের ধারণা, এবং তাদের জীবন চরিত্র ঠিক সেইভাবেই গঠন। ধর্ম, ঈশ্বর, পরকাল, আত্মা এরূপ অন্যান্য বিষয়গুলো কোনো কাজের নয়। কে লিখছেন? স্বামী বিবেকানন্দ লিখছেন ভক্তিযোগ প্রসঙ্গে। কারণ এগুলি দ্বারা টাকা কড়ি বা দৈহিক সুখ পাওয়া যায় না, তাই জন্য তাদের কাছে এগুলো ব্যর্থ চিন্তা। আমরা সবসময় দৈহিক সুখের কাঙাল, আন্তরিক সুখের, আধ্যাত্মিক সুখের ইচ্ছা কারোর মধ্যে নেই। বলে এ থেকে কিছু দৈহিক সুখ পাওয়া যাবে কি? বলে এইসব ধর্মকর্ম করে তুমি জিডিপিতে কিছু কনসেন্ট্রেট করতে পারো, তুমি কি জানো, তুমি ভারতবর্ষের, ইন্ডিয়ার তুমি কি কামাচ্ছ সোসাইটির জন্য, তুমি করছোটা কি এসব ধর্ম করে? আজকে যেমন দেখো, গুরুদেবের কৃপায় হঠাৎ করে আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম ইউটিউবে হঠাৎ করে ওই পপ আপ হলো যে আজকে যে গানটা তোমাদেরকে পাঠিয়েছি ইসকন থেকে, গানটা দারুণ কিন্তু বানিয়েছেন, যেই বানিয়েছেন। হ্যাপি লাস্ট বার্থডে টু ইউ, নট লাস্ট বার্থ টু ইউ। অসাধারণ একটা সুন্দর, খুব সুন্দর একটা গান তারা। জয় গুরু রাধেশ্যাম ভাই, হ্যাঁ দিদি বলো। বলছি আমি একটা গান করব এই বিবেকানন্দ সম্পর্কে। ও অসুবিধা আছে কি? তাহলে করবো না, যদি বলো করতে তাহলে করবো। না না, ঠিক আছে, করো করো। তুমি আগে তোমারটা শেষ হয়ে যাক, তারপরে করছি। আমার তো শেষ হওয়ারই নয় তো, না, বিশাল একটা যতক্ষণ, বই। হ্যাঁ তুমি যতক্ষণ মানে নিজে শেষ করবে আর কি, তাই বলছি, হ্যাঁ, তারপরে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়
কারণ বলছে এগুলি দ্বারা টাকা কড়ি বা দৈহিক সুখ পাওয়া যায় না। এইরূপ লোকের মতে সকল পদার্থে ইন্দ্রিয় চরিতার্থ হয় না, সেগুলোর কোনো প্রয়োজন নেই। যার যে বিষয়ে যেমন অভাব বোধ, তার প্রয়োজন বোধও সেই বিষয়ে তদরূপ। দারুণ একটা কথা। আমাদের কি অভাব বোধ আছে? আমাদের তো অভাব বোধ নিরন্তর। খাদ্য, বস্ত্র, বাসস্থানেই অভাব বোধ। কি করে আরেকটু ভালো খাবো, কি করে আরেকটু ভালো পরবো, কি করে আরেকটু ভালো থাকা যায়, আমাদের অভাব বোধ সেখানে। কিন্তু ভেতরটা যে খাঁ খাঁ করছে, আমাদের যে পূর্ণতা আসছে না, সুখের কাঙাল যে আমরা বরাবরই থেকে যাচ্ছি, এই অভাব বোধটা কেউ আমাকে দেখাচ্ছে না। বলে কই, সেটা তো পূরণ হচ্ছে না। বলে যেটা তুমি আজ থেকে 10 বছর আগে চেয়েছিলে সেটা কি তুমি পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি তো। বলে তাহলে তুমি কি এখন, তাহলে তোমার কোনো আর অভাব নেই? বলে না না, আগে যা ছিল তার তো 10 গুণ হয়ে গেছে এখন। আমি এখন আরো দরিদ্র। তো আমাদের স্থিতি এটা। বিবেকানন্দ বলছেন তাদের পক্ষে লাভ বোধ কেবল ইন্দ্রিয়ের সুখে, তাদের হৃদয়ে উচ্চতর বিষয়ের জন্য সামান্য ব্যাকুলতা জন্মিতেও অনেক জন্ম লাগবে। এই জায়গাগুলোকে ধরো। এইটার জায়গায় আগে দৃঢ় সংকল্প হওয়া দরকার। যেমন মনুষ্য শরীর সব থেকে চাহিদার বিষয় কি হওয়া উচিত, এর এর সব থেকে কি কি পেতে পারে, আমি সেই জায়গায় দৃঢ় কিনা। সমাজ কিন্তু এরকমই, সংসার এরকমই, জগৎটা এরকমই। তাতে বেশিরভাগ মানুষ কিন্তু তাদের ওই চিন্তনের স্থিতিই নেই যে তারা তাদের ভেতরের অভাবটাকেও অনুভব করতে পারে। তারা ভাবে বিষয় দিয়েই বোধহয় ওই অভাব মিটে যাবে। কিন্তু যাদের নিকট আত্মার উন্নতি সাধন, ঐহিক জীবনের ক্ষণিক সুখ অপেক্ষা গুরুতর বোধ হয়, যাদের চোখে ইন্দ্রিয় পরিতৃপ্তি কেবল অবোধ শিশুর ক্রীড়ার মতো। স্বামী বিবেকানন্দ বলছেন ইন্দ্রিয় সুখের যে চরিতার্থতা, সে তো অবোধ শিশু সেটুকুতেই খুশি। অবোধ শিশু খিদে পেচ্ছে, তাকে খাইয়ে দাও, খুব খুশি। তার ঠান্ডা লাগছে, তাকে জামা পরিয়ে দাও, সে খুব খুশি। একটা ভালো সুন্দর ঘরে তার সবকিছু খেলনা টেলনা পেয়ে যাচ্ছে, সে অতি খুশি। তার তো অন্য কিছুর আর প্রয়োজন নেই। আমরাও যদি, যারা আমরা মনে করছি যে আমরা বড় হয়েছি, তাদেরও যদি ওই একই আহার, নিদ্রা, ভয়, ইন্দ্রিয় চরিতার্থেতেই যদি আমাদের জীবন চলে যায়, বলছে তাদের শিশুর ক্রীড়ার মতো মনে করেন সেই সব ব্যক্তি যারা মনে করেছেন যে এর থেকে উচ্চতর বিষয় আছে প্রাপ্তির। তাদের নিকট ভগবান ও ভগবৎ প্রেমই মানব জীবনের সর্বোচ্চ ও একমাত্র প্রয়োজন বলে বিবেচিত হয়। স্বামী বিবেকানন্দ বলছেন তাদের নিকট ভগবান ও ভগবৎ প্রেমই
মানব জীবনের সর্বোচ্চ ও একমাত্র প্রয়োজন বলে বিবেচিত হয়। তাই আমাদের সৎসঙ্গ করে আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মের দিনে যদি তার এই আদর্শকে আমরা ধারণ না করতে পারলাম, তাহলে আমরা কি স্বামী বিবেকানন্দকে গ্রহণ করব? বলছেন ঈশ্বর ইচ্ছায় এই ঘোর ভোগাবিলাপপূর্ণ জগতে এইরকম মানুষ এখনো কয়েকজন জীবিত আছেন। বেশিরভাগ ৯৯% মানুষ ভোগ লিপ্সায় সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন। দেখো না, আমরা বিবেচনা করি না, বিচার করি না, তাহলেই তো দেখতে পাবো, তাই না? বলো। এসব মহান মহান চিন্তক, ফিলোসফার, দার্শনিক, তারা কি বলছেন জীবন সম্বন্ধে? এইটা গ্রহণযোগ্য, এইটা প্রাথেয় হওয়া উচিত আমাদের জীবনের, মনুষ্য শরীরের। যে আমি কোন জায়গায় থাকতে চাই। ৯৯% মানুষ ভোগ অভিলিপ্সায় দৌড়ে বেড়াচ্ছে, আমি তার অংশ হতে চাই, না কয়েকজন, খুব খুব হাতে গোনা কয়েকজনই, যারা শুধুমাত্র ইন্দ্রিয়ের চাহিদার ইচ্ছা পূরণের জন্য এই মনুষ্য শরীরকে গ্রহণ করেন না। তাদের একটা উচ্চতর উদ্দেশ্য আছে এই সবার মাঝে। আমি যে ওই দুজনের কথা বললাম, কারণ দুটো দিক বললাম, একটা ত্যাগের দিক আর একটা গ্রহণের দিক সত্ত্বেও সেখানে ফলো, সেখানে অনুসরণ, একটা উচ্চ আদর্শ। যে দিকটাই আমি পেয়ে গিয়ে থাকি না কেন, সেটা উচ্চ। দুজনেই সংশয় এখনো, কিন্তু দুজনেই কিন্তু সন্ন্যাসী নয়, তারা কেউ দুজনেই তথাকথিত কোনো বেশ পরিবর্তন করে ঘুরে বেড়াচ্ছেন না এই সমাজে। কিন্তু জীবনকে তারা গ্রহণ করছেন একটা উচ্চতরে আদর্শে। শুধুমাত্র গড্ডালিকা প্রবাহে এই অপূর্ব মানব জীবনকে তারা নষ্ট করে দিতে চাইছেন না। তাই জন্যই স্বামী বিবেকানন্দ বলছেন, জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ সে করবেই একদিন না একদিন, কিন্তু কতদিনে কেউ জানে না, কোটি কোটি বছর লেগে যেতে পারে। শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করবে। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীত কার্য বা চিন্তা শক্তির ফলস্বরূপ। আজকে যে তোমরা এখানে বসে এই যে গীতার ক্লাস করছো, শ্রবণ করছো, তোমাদের ভালো লাগছে এই কথাগুলো, এটা তোমাদের একদিনে নয়, এটা বহু বহু জন্মের অনেক তপস্যা, অনেক ভালো লাগা, অনেক সৎসঙ্গে বসার কারণে আজকে এই শুষ্ক কথাগুলোও তোমাদের ভালো লাগছে। তোমাদের জীবন মনে হচ্ছে যেন পরিবর্তন হচ্ছে একটু একটু এই সমস্ত কথায়। এই সময় এইখানে থেকে কিছু জানতে পারছি যা আমার আগে জানা ছিল না। এই যে বোধ এবং তার প্রতি সেই জানার প্রতি যে টান, এটা আজকের জন্য নয়, আজকের দ্বারা হয়নি, এটা বহু বহু জন্মের স্বীকৃতি। যা আমি আগে চিন্তন করেছি, যা আমার আগের কার্য হয়েছে, তার ফলস্বরূপ আজকের জীবন, আমার ভালো লাগা, আমার সংস্কার, আমার ইচ্ছা শক্তি, আমার ইচ্ছা কামনা বাসনা কোন দিকে, কোন ধারায় যাচ্ছে, সেটা নির্ভর করে আমার পূর্ব জন্মের আমার কর্মপদ্ধতি, চিন্তা শক্তি। আর আজকে তাহলে আগামী জন্মটা কি হবে না, যা আর ভবিষ্যতে যা হইবে তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছ তাহার ফলস্বরূপ হইবে। তো আজকেটাকে কেন আমি সুন্দর করব, কেন আমি সাত্ত্বিক করব, কেন আমি ধর্মপরায়ণ হব, কেন আমি এটা ভালো মানুষ হব, শুধু বাইরে থেকে নয়,
শুধু কায়িক নয়, বাচিক এবং মানসিক। তাই বাক্য মন দ্বারা আমি একটা সুন্দর মানুষ কেন হব না, আগামী জন্মটা যাতে আমার শুধরে যায়। যদি আমি তথাকথিত আমার প্রয়োজন নেই ভগবত লাভ, এসবের আমার যদি নাও থাকে দরকার, তাহলেও বলছেন বিবেকানন্দ যে আগামী দিনে যে মানুষটি হবে, যে তোমার উচ্চতায় তুমি যাবে, সেটা নির্ভর করবে তোমার আজকের কর্ম, আজকের দিনচর্যা, তোমার আজকের চিন্তা চেতনার দিক। তাই বলছেন, কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলে যে বাহির হতে আমাদের কোনো সহায়তা আবশ্যক নেই, তা কিন্তু নয়। তিনি এখানে গুরুর প্রয়োজনীয়তা নিয়ে পরের যে অনুচ্ছেদে তিনি গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে বলতে গিয়ে এটা বলছেন যে সদ্গুরুর কেন প্রয়োজন হয়। বলছি, এ তো তুমি নিজে করবেই, কিন্তু তার মানে এই নয় যে তোমার সহায়তার আবশ্যক নেই। আমি যে ঠিক পথে হাঁটছি এটা আমায় বলে দেবে কে? বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায়, তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটে ওঠে। গুরু কিছুই করেন না, গুরু তোমার মধ্যেই লুকিয়ে থাকা সেই পরমাত্মার সন্ধান দেন। গুরু দ্বার স্বরূপ। তাই শিখ সমাজে গুরুদুয়ারা বলা হয়। গুরুদুয়ারা, গুরুদুয়ার দিয়ে যদি তুমি প্রবেশ করো, তোমার মধ্যেই সেই দিব্য অনুভূতির যে অপূর্ব মণি আছে তার সন্ধান পাবে। গুরু দৃষ্ট পথে যদি হাঁটা যায়, যখন এই সহায়তা পাওয়া যায়, তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটে ওঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হয়ে ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়। সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হয়ে যায়। সে আস্তে আস্তে কি হয়, ওই যে শুদ্ধ তার স্বভাব তৈরি হয়, সাত্ত্বিক তার চরিত্র তৈরি হয়, তার আহার ব্যবহার সবকিছু সাত্ত্বিক তৈরি হয়। ওই শুদ্ধ হতে 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 হতেই সে সিদ্ধ হয়। সে সিদ্ধ হয়। বলছি, এই সঞ্জীবনী শক্তি শুধুমাত্র গ্রন্থ থেকে পাওয়া যায় না, শুধু গ্রন্থ পাঠ করলে এটা হয় না। একটি আত্মা কেবল অপর একটি আত্মা হইতে এই শক্তি লাভ করতে পারে। যিনি এরকম জায়গায় পৌঁছেছেন নিজের জায়গায়, সেই জায়গায় গিয়ে তার সান্নিধ্যে পেলেই আমাদের উচ্চতা আরো আরো ত্বরান্বিত হয়, আর কিছুতেই নয়। আমরা সারা জীবন পুস্তক পাঠ করতে পারি, খুব একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারি, কিন্তু শেষে দেখব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয়নি। এই দাসের মতো বই পাঠ করতে পারি, বড় বড় কথা বলে দিতে পারি, সুন্দর প্রবচন করতে পারি সবার সামনে, কিন্তু আদতে ভেতরটা কোথাও উন্নতি হবে না, যতক্ষণ না কোনো এক তত্ত্বদ্রষ্টা, জ্ঞানী, পণ্ডিত, শাস্ত্রের গভীর জ্ঞাতা, নিজে আচরণশীল আচার্য, গুরুর সান্নিধ্য না নিয়ে, গুরুর সান্নিধ্য মানে তার আদর্শে বাঁচা, তার পথে হাঁটা, তার দেখানো পথে হাঁটা, তার দেখানো পথে নিজের জীবনকে তৈরি করা, তার প্রপন্নতা, তার শরণাগতি, গুরুদেব বলছেন এইটা হচ্ছে তার সান্নিধ্য। তার সান্নিধ্য মানে তার শারীরিক সান্নিধ্যের কথা কোথাও বলা নেই।
তার সান্নিধ্য মানে তার আদর্শকে নিজের জীবনে আমি কতটা আনতে পারলাম, তার ছাঁচে আমি নিজেকে কতটা তৈরি করতে পারলাম আমার জীবন, সেইটা হচ্ছে তার সান্নিধ্য। বলছে এইরূপ শক্তি সঞ্চার যদি কখনো করতে হয় নিজের মধ্যে, তাহলে যার থেকে সেই শক্তি সঞ্চার হবে, তাই আগে জেনে নিতে হয় তার সেই শক্তি সঞ্চার করার ক্ষমতা আছে তো। এবং শুধু তাই নয়, নিজেরও পাত্র তো তৈরি করতে হয়, যে সেই শক্তি যদি কখনো সঞ্চারও হয়, আমারও গ্রহণ করার পাত্রতা আছে তো। তাই पानी पीना छान के और गुरु करना जान के। কিন্তু তার সাথে সাথে নিজের পাত্রতাও তৈরি করতে হয়। আমি পাত্র তো। বলছে যখন উভয়ই আশ্চর্য এবং অসাধারণ হয়, তখনই আশ্চর্য আধ্যাত্মিক উন্নতি ঘটে, অন্যত্র হয় না। যখন নিজের সেই অধিকার আমরা তৈরি করতে পারি, নিজের পাত্রতা আমরা যদি সেরাম তৈরি করতে পারি, তো বলেছি না বারবার যে গুরু খুঁজতে হয় না, গুরু শিষ্য খোঁজেন, গুরু পাত্র খোঁজেন, যে ক্ষেত্রে যে পাত্রে তিনি তার সাধন লব্ধ বীজকে প্রথিত করবেন, গুরু শিষ্য খোঁজেন। তাই যদিও সবাই সব 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 সবাই সব গুরুরই গুরুদেবেরই শিষ্যরা তার গুরু সম্বন্ধে বলেন তোমরা ঠিক জায়গায় এসছো, তেমনি ভাবে আমিও কোনো এই দাসও কোনো আলাদা কিছু নয়, যে তোমাদেরও যদি বিন্দুমাত্র কোথাও পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জীবের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা জন্মেছে, জানবে এটা তোমাদের পুরস্কার নয়, এটা তিনি গ্রহণ করেছেন তোমাদের। তাই জন্য এই ভাব, বিন্দুমাত্র তার প্রতি কোথাও কোথাও আস্থা জন্মেছে, কোথাও একটুখানি শ্রদ্ধা জন্মেছে, কোথাও মনে হয়েছে যে না না আমার তো বোধহয় এইটাই, এটাই আমার লক্ষ্য, তিনিই আমার। বলছি এটা এটা তোমার কৃতিত্ব নয়, তোমার ভালো লাগা নয়, এটা তার, তিনি গ্রহণ করেছেন, তোমাকে টেনেছেন। এখানে একটা দারুণ কথা বলছেন স্বামী বিবেকানন্দ, সবাই খুব মন দিয়ে শুনছো আশা করছি, কারণ এগুলো খুব খুব গভীর কথা। বলছে কতগুলো বিঘ্ন আছে কিন্তু এতে, খুব সাবধান, এই বিঘ্নগুলোকে জানতে হয়। হ্যাঁ? কি বিঘ্ন? নিম্বার্ক বিরচিত দশ শ্লোকের শেষ শ্লোক। হ্যাঁ, উপাস্য রূপম তদুপাসকস্য চ কৃপা ফলম ভক্তিরসস্ততঃ পরম বিরোধীন, বিরোধীন। বিরোধী বিষয়গুলোর কিরকম রূপ, কিরকম স্বরূপ, আমি সেই সব স্বরূপে ফেসে নেই তো। তাই জন্য বিরোধী বিষয়গুলোর স্বরূপগুলোকে জেনে নিতে হয় আগে। ওই বিরোধীন রূপমথাই দাদা জ্ঞা ইমের যাও বিপঞ্চ সাধ, সেগুলো জেনে নিতে হয়। তাই এখানে স্বামী বিবেকানন্দ সেই একই কথা বলছেন ভক্তিযোগে, যে কতগুলো মহাবিঘ্ন আছে, যথা ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাস। ক্ষণিকের ভাবোচ্ছ্বাস হলো, আমি বললাম এই হয়ে গেছে আমার খুব দারুণ, আমি বেশ কিছুদিন খুব ভক্তির সাধন করলাম, বেশ কিছু আমি সৎসঙ্গ করলাম, তারপরে হঠাৎ কোন একটা ঘটনা ঘটলো, ব্যাস আমি হারিয়ে গেলাম।
বা আমার মধ্যে এই সমস্ত কিছু করার উদ্দেশ্যই ছিল ইন্দ্রিয়ের কোনো না কোনো ইচ্ছার পূর্তির অপেক্ষা। সেটা যখনই বাধা এলো কোথাও, আমার তখন এই সমস্ত সত্য বস্তুগুলো থেকে আমার মন সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। এরম হয়তো, তার মানে বস্তুত তুমি কি করছিলে? তুমি সত্যের খোঁজে ছিলে না, তুমি সত্যকে ধরনি। তুমি এই সমস্ত যা কিছু করছিলে, তুমি তোমার ইন্দ্রিয়ের চরিতার্থ করছিলে। আর ইন্দ্রিয়ের যা কিছু বিষয় তা তো ক্ষণিক, কারণ ইন্দ্রিয় ক্ষণিক, ইন্দ্রিয় চিরস্থায়ী নয়, ইন্দ্রিয়ের ভোগ চিরস্থায়ী নয়, ইন্দ্রিয় নিজেই ক্ষয়োন্মুখ। তাই ইন্দ্রিয়র ভোগ ইচ্ছায় যদি সৎ বিষয়ের চিন্তন হয়, সৎ বিষয়ের কার্য হয়, যদ্যপি তার ফলস্বরূপ কিন্তু সৎই প্রাপ্ত হবে, কিন্তু তোমার অনুভূতি থেকে সে দূরে থাকবে। কেন? কারণ তোমার অনুভূতিতে তুমি রেখেছো এই সমস্ত সৎ বিষয়ের আচরণ, সৎ বিষয়ের গ্রহণ আমার ইন্দ্রিয় যা চাইছে, যা ভোগ, সেটা সে পাচ্ছে। তো যদি না পায় তাহলে সব ব্যর্থ। এরকম অনেক হয় আমাদের, হয়তো আমি আমি জানি একজন এখানে আছেন, তার তার একটি বন্ধু অতি ধর্মপরায়ণ ছিলেন, খুব ঠাকুর পুজো করতেন, হ্যাঁ, খুব ধার্মিক। ধার্মিক মানে যেটাকে আমরা তথাকথিত ধার্মিক বলি, ঠাকুরের প্রতি বিশ্বাস। কিন্তু তার হঠাৎ করে দুটো কিডনি ফেলিয়ার হয়ে গেল। তাকে যখন জিজ্ঞেস করতে যাওয়া হলো, ভেঙে পড়েছে সে সম্পূর্ণ। না তুই এসব কেন ভাবছিস? বলে না 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 রে, ওসব কথার কথা, ওসবে আমার আর বিশ্বাস নেই। এই স্থিতি, বলে এটা ধর্ম নয়। তুমি সত্যের খোঁজ করনি কখনো, তুমি ভোগ লিপ্সা ছিল তখনও। আজ যখন ভোগে ব্যাঘাত হয়েছে, তাই তোমার ওইসব বিষয়ে আর কোনো আস্থা নেই। বলে না, এটার জন্য তুমি আসনি। কারণ যে যে ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছায় তোমার চিত্ত চেতনা ব্যস্ত, সেই ইন্দ্রিয় ক্ষয়োন্মুখ, তার ক্ষয় হবেই হবে। কিন্তু সত্য বস্তুর আচরণ, তার প্রতি দৃঢ় বিশ্বাস তোমার শুধু এই জন্মকে, শুধু যদি সেই রকম বিশ্বাস হয় তাহলে এই জন্মতেই হবে। ইন্দ্রিয় ক্ষয় হতে হতেই হয়ে যাবে। আর যদি তাও না হয়, সত্যকে যদি ধরে থাকো, তাহলে সেই ইন্দ্রিয় ক্ষয় হলেও পরে যখন আবার একটি নতুন ইন্দ্রিয় পাবে, সেখানে এই সংস্কার থাকবে, যেখানে তুমি আরো উচ্চতর স্থিতিতে পৌঁছতে পারো। এটা লোভ নয়। কারণ কে লোভ দেখাবে? সে লোভ দেখাবে যার কিচ্ছু চাই না। তার কি লাভ তোমাকে লোভ দেখিয়ে? যার তোমার কাছ থেকে বিন্দুমাত্র এক ফোঁটাও কোনো পয়সা করি তো ছেড়ে দাও, কোনো বিষয় চাই না, তোমার আনুগত্যও চাই না, তার তোমাকে তার পেছনে পেছনে ঘুরতে হবে এমনটাও তার চাই না, বিন্দুমাত্র চাই না। তারা বলছেন, তারা বলছেন, সেই সমস্ত মনীষীরা বলছেন, সেই সমস্ত মহাপুরুষরা বলছেন, যাদের তোমার কাছ থেকে কোন রকম বদান্যতাও চাই না, তোমার আনুগত্যও চাই না, যারা আত্মকাম পুরুষ, যাদের মনের মধ্যে আর কোনো কামনা নেই, যাদের একমাত্র উদ্দেশ্য তোমার কল্যাণ, যাদের একমাত্র উদ্দেশ্য তোমার মনুষ্য জীবনকে সার্থক করানো, তারা বলছেন, একবার যখন দেখেছো, একবার যখন ধরেছো, বলছে আর পেছনে ফিরো না, আর ফেসে যেও না। বিচার করো।
শুধু অন্ধভক্তই হয় না, বিচার করো, বিচার করে নিজের দৃঢ়তা আনো। ক্ষণস্থায়ী ভাব উচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলে ভ্রম হওয়ার সম্ভাবনা আছে। হয়তো কিছুদিন খুব ভালো লাগলো, মনে হলো যে আমি খুব ধার্মিক হয়ে গেছি, আমি খুব সুন্দর মানুষ হয়ে গেছি, খুব সাবধান। মায়া যে কখন কাকে ধরে আছাড় খাওয়াবে কেউ জানে না। আমাদের নিজেদের জীবনে এগুলো লক্ষিত হয়। এটা আমরা দেখতে পাই মাঝে মাঝে আমাদের জীবনে। না অনেক সময় দেখা যায় হয়তো কাউকেও খুব ভালোবাসতাম। স্বামী বিবেকানন্দ বলছেন, এক একটা কথা শ্রবণ করো, হয়তো কাকে খুব ভালোবাসতাম, তাহার মৃত্যু হইল, আঘাত পাইলাম, মনে হইল যাহা ধরিতেছি তাহাই হাত ফসকাইয়া চলিয়া যাইতেছে। আমাদের প্রয়োজন একটি দৃঢ়তর উচ্চতর আশ্রয়। আমি যে আশ্রয়কে গ্রহণ করে ভাবছিলাম আমি আমার জীবন চালাবো, সেই আশ্রয়টাই হয়তো হারিয়ে গেল আমার কাছ থেকে, সেই লাঠিটা হয়তো হারিয়ে গেল কোনো ঝড়ে, কোনো ঝঞ্ঝায়, কোনো কোনো বন্যায় হয়তো সেটা হারিয়ে গেল। কারণ আমি আর উচ্চতর আশ্রয় নিইনি, এমন একটা লাঠির আশ্রয় নিইনি যা হারাবার নয়। আমাদিগকে অবশ্যই ধার্মিক হইতে হইবে। কয়েক দিনেই এই ভাব তরঙ্গ কোথায় চলে গেল? আমরা যেখানে ছিলাম সেই তিমিরেই পড়ে রইলাম। দেখা যায় কি যায় না? এইটা বড় আবশ্যক, এটা খুব আবশ্যক। তাই জন্য সত্য বস্তু পেয়েও গুরু ভগবান বলছেন, পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ বলছেন যে সত্য বস্তু তোমার কাছে আছে, সত্য বস্তু সামনে হাতে পেয়েও আমরা হারিয়ে বসে আছি, হারিয়ে বসে থাকি, কারণ আমাদের বোধ নেই। আমরা মিথ্যা বস্তুকে এমন ভাবে ধরেছি যে সেই মিথ্যা বস্তুর মিথ্যা হারানোর যন্ত্রণায় সত্য বস্তু হাতে থাকা সত্ত্বেও তার বোধ হয় না আমাদের। এটাই আশ্চর্য, এটাই মায়া, এটাই বিষ্ণু মায়া। কি বলে সত্য বস্তু কোথায়? বলে তোমার কাছেই আছে। এটা থাকা সত্ত্বেও বোধ কেন হচ্ছে না? কারণ আমি মিথ্যা আশ্রয় নিয়েছিলাম, আর সেই মিথ্যা আশ্রয় মিথ্যা হারিয়েছে, আর আমি তাতে যেন মনে হচ্ছে যে আমার সবকিছু শেষ হয়ে গেল। আর সেটা সব থেকে শুরু হয় এই শরীর দিয়ে, নিজের শরীর। আমি সব থেকে বেশি আশ্রয় করেছি আমি আমার শরীরে। আমি আমার দেহে সব থেকে বেশি আশ্রয় নিয়েছি। কিরকম না, দেহকে মনে করেছি যে এইটাকে সুন্দর করে করতে হবে, এটাকে সবকিছু সুখ দিতে হবে, এটা সুন্দর দেখতে হতে হবে, এটার জন্মদিন পালন করতে হবে, হ্যাপি বার্থডে টু ইউ। বেশ কিছুজন বলতে হবে আমাকে হ্যাপি বার্থডে, তাহলে জন্মদিনটা ঠিক পালন হলো না। বলে তো তুমি তো মা সমস্যা করলে, এর মতো তুমি আমাদের জন্মদিনই পালন করতে দেবে না? বলে না না, অবশ্যই পালন করো। এটা উদ্দেশ্য নয় বলা যে জন্মদিনে তোমরা হ্যাঁ অবশ্যই এটাই দাস বলে, এই জন্মদিনে দুটো কাজ অবশ্যই তোমরা করবে না, সেটা হচ্ছে এক, মোমবাতিতে ফু দেবে না, আর হচ্ছে কেক নিশ্চয়ই কাটবে কিন্তু তাতে যেন নাম লেখা না থাকে, তাতে যেন কোনো ছবি না থাকে। সুন্দর কেক ডিজাইন কেক নিয়ে এসে কাটো, কোনো অসুবিধা নেই। যদ্যপি কাটা আমাদের কথা নয়, আমাদের কথা তো তোলা, চামচে করে পায়েস খাওয়া, এটা বৈদিক পরম্পরা। ঠিক আছে, কেকের চল এসছে, বাচ্চারা কেক না খেলে কি করবে, কেক নিয়ে এলে না বলে রাগ করবে, কিন্তু তাতে যেন নাম লেখা না থাকে, কারণ নাম হচ্ছে ভগবানেরই, নাম আর নামই অভেদ। তাই নামকে কাটার আমাদের যেন অমঙ্গল স্থিতি না আসে, এটা প্রত্যেকের শ্রীচরণে আমার অনুরোধ।
আর আমরা কখনো ফু দিয়ে আগুনকে নেভাই না। তাই আমাদের নেভানো কাজ নয়, আমাদের তো জ্বালানো কাজ। আমাদের তো অন্য হৃদয়ে, আবার সেই তার হৃদয়েও প্রদীপ আছে, সে জানে না তার হৃদয়ে আছে। তোমার হৃদয়ের প্রদীপের আগুন দিয়ে তার হৃদয়ের প্রদীপের আগুনকে জ্বালাও, এইটা দরকার। নাকি অন্য একজনের হৃদয়ে গিয়ে ফু দিয়ে নিভিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, বোঝো খেলা। তো এটার জন্য জন্মদিন নয়, জন্মদিন তো দিব্য হবে, সুন্দর হবে, সেদিন সুন্দর নাম হবে, সেদিন ঘরে দু চারজন সাধু বৈষ্ণব আসবেন, সেই 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 ঘরে এসে পাত পেতে তারা পাবেন সুন্দর সাত্বিক গুরু ভগবানের তে অর্পিত প্রসাদ, গোপালকে অর্পিত প্রসাদ, রাধা কৃষ্ণকে অর্পিত প্রসাদ সেদিন সারাদিন গ্রহণ হবে, দিব্য নাম হবে, সংকীর্তন হবে, জীবন সার্থক করার জন্য যা যা করার দরকার সেইটা হবে। তা নয় আমি কত টাকার জামা পেলাম, আমার কতগুলো বন্ধুকে আমি নেমন্তন্ন করলাম, অবশ্যই করো, কিন্তু তাদেরকে নেমন্তন্ন করে ঠাকুরের প্রসাদ পাওয়া, দিব্য করো, জীবনকে দিব্য করো। তাতে তো চারটে লোকে কথা বলবেই। কারণ তারা তো অবোধ, তারা তো বাচ্চার মতো, তারা তো জানে না জীবনের উদ্দেশ্য কি। তারা তো এই দেহের সমস্ত ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছায় সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের চিন্তা চেতনা ব্যস্ত, তারা কি করে তোমাকে জাজ করবে। তাই নিজেকে সেই জায়গায় স্থাপন করে নিজের ওটা কি বলবো, প্রৌঢ়ত্ব, যে আমি তো বড় হয়েছি, অ্যাডাল্টহুড কি বলে ওটাকে বাংলায়, যে না আমি তো বড় হয়েছি, আমার তো চেতনা হয়েছে। তাই এরা তো বাচ্চা, এরা তো এগুলো বলবেই না। এই বাচ্চা কিন্তু বয়সে বড় হতে পারে, শরীরে তাদের হয়তো অনেক বয়স হয়েছে, কিন্তু তাদের কথা ছোট বাচ্চার মতোই শ্রবণ করতে হয়, দিয়ে মনে করতে হয় যে না না, সে যদি একবারটিও আমাকে আমাকে অনেক কথা শোনানোর পরেও যদি একবারটিও এসে নাম গানে বসে, তাহলে উপকারটা তার। সে তো একবার এলো, দূর এইসব এইগুলো কি বার্থডে নাকি, এটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে কোথায়, কি জানো, সেই ফুট করে ফেটে গেলে সব ছড়িয়ে যায় চারিদিকে, এবার সেগুলো মায়েদের পরিষ্কার করতে হয়, কি জ্বালাতন। খুব আনন্দ হলো, খুব মজা হলো, তাতে কার লাভ হলো, কিছু লাভ হলো কি, পয়সা খরচা করবে, সারা দিনটার সময়টা খরচা করবে, আর কিছু লাভ না নিয়ে চলে যাবে। তাই এরপর থেকে চেষ্টা করো, চেষ্টা করো একটু অন্যরকম। বলে না লোকে কি বলবে, আরে লোকে কি বলবে বলতেই তো এই লোকে এসছো, ওই করতে করতেই আবার এই লোকে এসছো, মৃত্যু লোকে বারংবার এই যে ঘোরার মূল কারণ হচ্ছে এই কথাটা, লোকে কি বলবে। কোন লোকে কি বলবে হে, সেদিনই কে যেন এটা কি বলছিল, হ্যাঁ লোকে কি বলবে, বলছে চুলগুলো একটু সাদা হয়ে যাচ্ছে, কালো কর। ও না না, চুল সাদার জন্য বলেনি, হ্যাঁ চুল সাদার জন্য সে বলেছে, কিন্তু লোকে কি বলবে সেটা বলেনি। বলছিল যে পয়সা করি জমা, কি করেছিস বিভিন্ন যে, তখন সে বলে যে পরে যখন তুই যাবি গ্রামে ফিরবি তো লোকে কি বলবে, যে এই এত বড় চাকরি করেছে এখন কিছু নেই, আহ, তো লোকে কি বলবে। ওই চক্করেই তো বাবা এই শরীর প্রাপ্ত হয়েছে, আবার লোকে কি বলবে সেটা ভাববো। अब लो न सही हो, अब लो नसानी, और नहीं, और नहीं। पंछी जब जब उड़ा, अकेला उड़ा। মনে হচ্ছে যাহা ধরিতেছি তা হাত ফসকাইয়া চলিয়া যাইতেছে,
আমাদের প্রয়োজন একটি দৃঢ়তর উচ্চতর আশ্রয়, একটা উচ্চতর আশ্রয়। আমাদিগকে অবশ্যই ধার্মিক হইতে হইবে। কয়েকদিনেই ওই ভাব তরঙ্গ কোথায় চলে গেল? আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। আমরা সকলেই এইরূপ ভাব উচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলে অনেক সময় ভুল করেছি। তাই ভাবোচ্ছ্বাস ভালো, কিন্তু আমার চেষ্টা থাকবে সেটা যেন টিকে থাকে, এটা যেন হারিয়ে না যায়। সেই পুরুষেরই সন্ধান পাবো যে যার কাছ থেকে আমি শক্তি পেতে পারতাম, কিন্তু তবুও পেলাম না। কারণ কারণ তার কাছ থেকে আমি সেটা চাইতে যাইনি। আমি যা চাইবো আমি তাই তো পাবো। আমি চাইছি না তো আমি কি করে পাবো? তাই গুরু চিনবে কি করে? না, সূর্যকে প্রকাশ করতে মশালের প্রয়োজন হয় না। সূর্যকে দেখিবার জন্য আর কোনো বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠেছে। এইরূপ আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হলে আত্মা স্বভাবতই জানতে পারেন যে তার উপর সত্যের সূর্যালোক সম্পাত আরম্ভ হয়ে আছে। সত্য শতপ্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোন সাক্ষ্যের প্রয়োজন নাই। উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে, উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে ইহাই সত্য। তাই যে সত্য অনুসরণ করে তাকে হয়তো প্রথমে অনেক হেয় শুনতে হয়, কারণ অপরের ইন্দ্রিয়ের ভোগেতে ব্যাঘাত হয় তো, তাই তাকেও তারা টানতে চায় তাদের জায়গায়, কিন্তু পরবর্তীকালে তারই আশ্রয় এসে বলে তুমি যেটা করেছো ওটাই ঠিক, আমারটা ভ্রান্তি ছিল। কারণ ভ্রান্তি তো ভ্রান্তি থাকবেই, আর সত্য সদা নিত্য বর্তমান। তাই আজকে এই জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিনে, এই 12 তারিখে অনেকের জন্মদিন, এরকম কোটি কোটি পিনাকি টিনাকি সিনাকি মিনাকি অনেক আছে, এগুলো নয়। প্রশ্ন হচ্ছে সেই মহান পুরুষের যার আদর্শ নিয়ে বাঁচলে, যার জীবন চরিতকে নিয়ে যদি ধারণ করা যায়, তাহলে এই মনুষ্য জীবন সার্থক হয়। তো সেইটা আমাদের করতে হবে, সেইটা করতে হবে। নতুন এক একটা জন্মদিন যেন একটা কিছু আমরা বুঝতে পারি যে না, আমার একটা বছর কিছু প্রাপ্তিতে গেল, শুধু ব্যর্থ যায়নি, তবেই আমি জন্মদিন সেলিব্রেট করতে পারি। আবার একটা নতুন জন্ম যেদিন পেলাম, আবার একটা বছর পেলাম, এই সামনের বছরটাও যেন আমি সার্থক করতে পারি। সেই কি বলবো, ইংরেজিতে আবার বলবো রেজলিউশন, ওটাকে কি বলবো বাংলায়? রেজলিউশন হয় না, নিউ ইয়ার রেজলিউশন, ওটাকে কি বলে বাংলায়? নতুন একটা দৃঢ় সংকল্প, সংকল্প, রাইট, একটা সংকল্প যে আগামী এই বছরটাও আমার একটা সংকল্প রইল যে আমি যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি সত্যকে আরো বেশি বেশি কি উপলব্ধি করতে চাই, আমি নিত্য বস্তুকে আরো বেশি বেশি করে ধরতে চাই, আমি অনিত্য বস্তুগুলোকে ত্যাগ করতে চাই, তথাকথিত মন থেকে তাদের ভোগ ইচ্ছাকে। আমি আমার এই জীবনটাকে সার্থক করতে চাই, আমি এই জীবনটাকে গড্ডালিকা প্রবাহে ভাসাতে চাই না।
প্রভু আমাকে সেই কৃপা করো। আগামী জন্মদিন যদি আমি দেখতে পাই, যদি ফিরে তাকাই, দেখব বছরটা সার্থক হয়েছে। আর তার সিনোনিমস গৌরহরি, সে আসছে না এখন আর। সার্থক হয়েছে মানে গৌরহরি হয়েছে। দিদির আবদার, আজকে স্বামী বিবেকানন্দ নিয়ে আমরা একটা গান শ্রবণ করে আজকের সৎসঙ্গ আমাদের সমাপ্ত হবে। হ্যাঁ রমাদি, তুমি কি? হ্যাঁ হ্যাঁ, করবো আমি বলবো না বোধহয় ঘুমিয়ে গেছো। হ্যাঁ বল, না না ঘুমায়নি বল। আচ্ছা দাঁড়াও কোথায় গেলে মৌমিতা মা? হ্যাঁ যাই যাই হ্যাঁ, না না তোমাকে বলিনি। মৌমিতা মা শুনতে চেয়েছিল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, বলে সেই দাদা তুমি আমাকে এইসব তত্ত্বজ্ঞানী হ্যাঁ শুনিয়ে জয়গুরু দিলে। রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু গুরুদেবের রাধেশ। শ্রী চরণে কোটি কোটি প্রণাম। রাধা গোবিন্দের শ্রী পাদ পদ্মে কোটি কোটি প্রণাম। আমার সমস্ত ভাইদের, দাদাদের, মেয়েদের, মায়েদের সবার চরণে প্রণাম জানি করছি। ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, জ্ঞান ভক্তি বিতরণে নর শরীর ধারণ, জ্ঞান ভক্তি বিতরণে নর শরীর ধারণ, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, বিগত গেহ বন্দন বিজিত মিন কেতন, উপে কাম গঞ্জন বাণী বীণা নিন্দন, বিগত গেহ বন্দন বিজিত মিন কেতন, রূপে কাম গঞ্জন বাণী বীণা নিন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, প্রেম মর্ত প্রেম মর্ত নর্তন অভিরবি গর্জন, প্রেম মত্ত নর্তন অভিরবি গর্জন, ভূধর সাগর লঙ্ঘন জীব তারণ কারণ, ভূধর সাগর লঙ্ঘন জীব তারণ কারণ, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, কূট কপটি মর্দন সজ্জন মন মোহন, কূট কপটি মর্দন সজ্জন মন মোহন, বিশ্ব মানব
তোমায় রাম কৃষ্ণ নন্দন বিশ্বমানব বন্দে তোমায় রাম কৃষ্ণ নন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন জ্ঞান ভক্তি বিতরণে নর শরীর ধারণ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম দিদি, জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ, অসাধারণ, অপূর্ব, অপূর্ব। আমার মনে হলো যে আজকে বিবেকানন্দের জন্মদিন আমরা কালকে পরশুদিন পালন করেছি তিথি অনুসারে, আর আজকে ছিল ইয়েতে, খুব তাই সুন্দর। ভাবলাম যে তাহলে একটা করি গান। হ্যাঁ, বেশ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।